তো আজকের আমি বানাবো পাঁচমিশালি সবজি। 5 রকম সবজি দিয়ে এই সবজিটা যদি বানানো যায় তাহলে গরম গরম ভাত কিংবা রুটি পুরো জমে যাবে। হালকা হালকা ঠান্ডা তো পড়তে আরম্ভ করে দিয়েছে, এই টাইমে কিন্তু এরকম সবজি খেতে খুবই ভালো লাগে। তো পাঁচমিশালি সবজি বানানোর জন্য এখানে আলু, শিম, মূলো, বেগুন, পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, টমেটো আর ফুলকপির ডাঁটা নিয়েছি, সঙ্গে নিয়েছি চিংড়ি। এখন আমি সব সবজিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে কিন্তু আগে আমি বেগুন, মূলো মানে নানা রকম সবজি যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, শুধু ফুলকপির ডাঁটাটা কাটা বাকি ছিল, সেটাও কেটে নিলাম। এখন আমি চিংড়িটাকে ভেজে নেব। চিংড়িটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। একটু মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে হালকা লাল লাল করে ভেজে এখন একটা পাত্রের মধ্যে চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আবার একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একসঙ্গে আবারও কিন্তু এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ করে, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটো কুচি দিয়ে। দিয়ে এখন দিয়ে দিচ্ছি আলুটা এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো হালকা একটু আলুটা ভাজা ভাজা হয়ে এলে মশলার সঙ্গে তখন কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো মূলোগুলোকেও দিয়ে আবারও একসঙ্গে আলু, মূলো আর মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো শিম। এখানে কিন্তু সব সবজি একসঙ্গে দিয়ে দিলে চলবে না, আস্তে আস্তে একটু হালকা নাড়াচাড়া করে দিতে হবে। আর মাঝখানে এটাকে কষাতেই কিন্তু দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবারও খুলে এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির ডাঁটা দিয়ে তো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলোকে। এখন ভালোভাবে ঢাকা দিয়ে কিন্তু এই সবজিটা কষতে হবে। এই সবজিটা যত তোমরা ঢাকা দিয়ে কষবে তত কিন্তু খেতে ভালো হবে। তো 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুলে ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু চিংড়িগুলোকে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আবারও 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে তো জলটা যখন একদমই দেখবে শুকিয়ে গেছে আর আলু সবজি সব সিদ্ধ হয়ে গেছে, তখন একটা পাত্রে কিন্তু সবজিটাকে নামিয়ে নিলেই আমাদের পাঁচমিশালি সবজি একদমই তৈরি। খুব সহজ পদ্ধতিতেই তোমরা বানাতে পারবে। আর বাড়িতে এরকমভাবে পাঁচমিশালি সবজি এরকম শীতের সময় কিন্তু খেতে খুবই ভালো লাগে। নতুন নতুন সবজি আর এরকমভাবে তোমরা যদি আরও নানা রকম সবজি তোমরা দিতে চাইলে দিতে পারো, তো দিয়ে রুটি বা ভাত সব জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।